করেছে ছোট্ট আকারে ওদের জন্য আমি শুনিয়ে দিচ্ছি, তারপর আর রিকোয়েস্ট না, বুড়ি মাটা দিয়ে বাচ্চাদের একটা গজলে যদি শেষ করি, 11টা বাজে যেহেতু। শুনতে থাকুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। হ্যাঁ, গজল বলতে গেলে একটু ঘুম ছাড়াতে হবে আগে ভাই। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। আমার মন মানে না কেন করলে দিবানা, আমার মন মানে না কেন করলে দিবানা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। আর তো সহে না আমার দিলের বেদনা, আর তো সহে না আমার দিলের বেদনা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। ছোট থেকে শুনেছি মদিনার কথা, আজও কেন হলো না তোমাকে দেখা। ছোট থেকে শুনেছি মদিনার কথা, আজও কেন হলো না তোমাকে দেখা, তোমাকে দেখা। ছোট থেকে শুনেছি মদিনার কথা, আজও কেন হলো না তোমাকে দেখা, তোমাকে দেখা। ভালোবাসায় কি কমে আছে জানি না, ভালোবাসায় কি কমে আছে জানি না, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। আর তো সহে না আমার দিলের বেদনা, আর তো সহে না আমার দিলের বেদনা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। মেঘের প্রেমে পড়ে যেমন বৃষ্টি ঝরে যায়, পাগল তেমন ভালোবেসে ঝরা ঝরা। মেঘের প্রেমে পড়ে যেমন বৃষ্টি ঝরে যায়, পাগল তেমন ভালোবেসে ঝরা ঝরা। মেঘের প্রেমে পড়ে যেমন বৃষ্টি ঝরে যায়, পাগল তেমন ভালোবেসে ঝরা ঝরা, ঝরা ঝরা। তেমন আমি তোমার প্রেমে গো, তেমন আমি তোমার ছাড়া কিছুই চাই না, তেমন আমি তোমার ছাড়া কিছুই চাই না, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা। আর তো সহে না আমার দিলের বেদনা, আর তো সহে না আমার দিলের বেদনা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার মিটবে বাসনা, কতদিন পরে আমার
মিটবে বাসনা। আচ্ছা যারা মোহাম্মদ হামারি বাড়ির শান ছোট্ট আকারে আপনাদেরকে শোনাবো, যদি আপনারা শোনেন। তার আগে চলে ছোট্ট আকারে একটা নরম সুরের গজল আপনাদের একটুখানি শোনাই, তারপর যদি আপনারা শোনেন মা ফাতেমার মৃত্যুর ঘটনাটা যদি শোনেন শোনাবো, না হলে বুড়িমা দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করবো। আর আমার মাদ্রাসার ভাইদের একটা রিকোয়েস্ট, মোহাম্মদ হামারি বাড়ির শান বলে গজলটা যে তোরা শুনে কি করবি বাবা, ওসব এখানকার গজল নয়, ওগুলো উর্দু মহল যেখানে হয় সেসব গজল, ওগুলো এখানে বুঝবে না, তোরাই বুঝতে পারবি আর কেউ বুঝবে না। তো যাক আলহামদুলিল্লাহ, তারপরেও চেষ্টা করবো গাওয়ার জন্য। চলেন তার আগে ছোট্ট আকারে একটা আমার পছন্দের একটা নরম সুরের গজল আপনাদের একটুখানি শোনাই, তারপর ইনশাআল্লাহ চলে যাব বুড়িমা সেই ঘটনায়। শুনতে থাকুন। একটু লং দেবেন। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা ভেঙে গেছে, হারিয়েছে চিরচেনা থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, অদৃশ্য ইশারার সন্দেশ জানা সে জানা সে শুনেছে তার অদৃশ্য কেউ যেন বলছে ডেকে বনওয়াজ রাজোকা, বনওয়াজ রাজোকা, বনওয়াজ রাজোকা, বনওয়াজ রাজোকা। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। বিপদের কোনো ঘটায় আজ দেখে দেখে আশার আগামী যেন ধূসর দেখে, বিপদের কোনো ঘটায় আজ দেখে দেখে আশার আগামী যেন ইয়া নফসি ইয়া নফসি। ক্ষণিকের রং চঞ্চলা যেনা সুখে, দুঃখের সোনামে প্রভু দিয়েছে ঝেঁকে, ক্ষণিকের রং চঞ্চলা যেনা সুখে, দুঃখের সোনামে প্রভু দিয়েছে ঝেঁকে। রাজা রাজা চাই দয়া তোমার, ইয়া নফসি ইয়া নফসি শুনেছে চিৎকার অদৃশ্য কেউ যেন বলছে ডেকে বনওয়াজ রাজোকা, বনওয়াজ রাজোকা, বনওয়াজ রাজোকা, বনওয়াজ রাজোকা। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, অদৃশ্য ইশারার সন্দেশ জানা সে জানা সে শুনেছে চিৎকার অদৃশ্য কেউ যেন বলছে ডেকে বনওয়াজ রাজোকা, বনওয়াজ রাজোকা, বনওয়াজ রাজোকা, বনওয়াজ রাজোকা, বনওয়াজ রাজোকা, বনওয়াজ রাজোকা। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ইউটিউবার খুব মজা বলো, আবার জন্মদিন। হ্যাঁ
আমি তোমাদের দিই আর তোমরা আমাকে মাছ দাও, আমরা তোমাকে দিই আর তোমরা আমাকে মাছ দাও, কি বলো? একটা কথা, এটা আমার নিজের জায়গা বলে বলছি, ইউটিউবারদের আমি যতটা ভালোবাসি আমার মনে হয় অন্য কোনো শিল্পী এত ভালোবাসি। এটা তোমরা নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী হয়েছে জানেন? আমি ছন্দের মাধ্যমে শোনাবো, বেশি নয়, দুটো পার্থক্য বোঝাবো। একটা হলো পর্দা আর একটা হলো স্বামীর খিদমত। এই দুটো মা ফাতেমার মতন যে নারী করতে পারবে সেই নারী মা ফাতেমা জান্নাতে নিয়ে যাবে। তিনি ওয়াদা করেছেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করত আর মা ফাতেমা কেমন পর্দা করত। কবি ছন্দের মাধ্যমে লিখছে, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। প্রথম নাম্বার হলো বোরখা, প্রথম নাম্বার হলো পর্দা। মা ফাতেমা কেমন পর্দা করতো, আমার ঘরে ফাতেমারা কেমন পর্দা করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। নবীর বেটি বলে তেরে জান্নাতেরি রানী নয়, নবীর বেটি বলে তেরে জান্নাতেরি রানী নয়। এই মর্তবা পেলো ঈমান, এই মর্তবা পেলো ঈমান আমলেরি দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলি দেবা, জীবন কাটে তাবলি দেবা, তাহার এক পোশাক পরে। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। একটা মাত্র বোরকা ছিল নবীর মেয়ে ফাতেমার, একটা বোরখা, একটা বোরখা তাও ফ্রেশ নয়, চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া বোরখা, ফাটা বোরখা। এই ছেঁড়া ফাটা বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারাটা জীবন কাটিয়ে দিল। তথাপিও আম্মাজান ফাতেমা তিনি কেমন দেখতে ছিল, তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন, তিনি ফর্সা নাকি তিনি কালো, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে দেখেনি। তাহলে সেই ফাতেমা কেন জান্নাতের রানী হবে না? আমার ঘরের মেয়েদের যদি বোরকা পরার কথা বলা হয়, তখন আমার ঘরের মেয়েদের নাকি বোরকা পরলে অ্যালার্জি হয়, চুলকানি হয়। ওরে আল্লাহ, আমার ঘরের মেয়েরা বোরকা পরলেই চুলকুনি হয়। হ্যাঁ, যেই বাপ বলবে মা তুমি স্কুলে যাচ্ছে যাও, কলেজে যাচ্ছে যাও, মা বোরকা পরে যেতে হবে, তখন মেয়ে বাপের কাছে তো পারবে না, তা মার কাছে করে তোমার স্বামীর একটু বোঝাতে পারো না, ও বুড়ো জানে কলেজে কি পরে যেতে হয়। আহা, রাগ করবেন না, রাগ করবেন না। আম্মাজান ফাতেমা একটা বোরখা পরে সারা জীবন কাটিয়ে দিল, কোন পরপুরুষ মা ফাতেমার চেহারা দেখতে পেল না। আর আমার ঘরের ফাতেমারা বোরকা পরে চুলকানি হয় বলে বোরকা পরে না, প্যালাজো পরে, কি সব কলজের মাথা জিন্সের প্যান্ট এসব পরে, ওই সব পরে যাবে কলেজে, বোরকা নাকি ওদের হালাচ্ছি। আহা, মা ফাতেমাকে দেখে শেখো, মা ফাতেমাকে অনুসরণ করে চলো। আম্মাজান ফাতেমার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর তুমি যদি টিভি টেলিভিশনের নায়িকাদের অনুসরণ করো, মনে রেখে দিও তারা তো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, তার সঙ্গে তোমাকেও শামিল করে নেওয়া হবে। তাই জীবন থাকতে, আজকে তোমার জান থাকতে আম্মাজান ফাতেমাকে অনুসরণ করো, আম্মাজান ফাতেমার মতো পর্দা করে দেখো, দুনিয়া আখিরাত তোমার জন্য ভালাই হয়ে যাবে। তাই কবি লিখছে, দেখেন। নবীর বেটি বলতে রে জান্নাতের রানী নয়, নবীর বেটি বলতে রে জান্নাতের রানী নয়। এই মর্তবা পেলো ঈমান, এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা
ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে জীবন কাটে তালে বাহার শাশুড়ি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আমার মাথায় মতো নিয়া প্রিয়া রে যদি হতে না রে জান্নাতি জান্নাতি আমার ফাতেমার তো নিজে প্রিয়া রে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আমার ফাতেমার মতো নিজে প্রিয়া রে প্রথম নাম্বার গেল বোতা দ্বিতীয় নম্বর আছে স্বামীর খিদমত। হ্যাঁ আমার দাদা বলছিল স্বামীর খিদমত কেন মায়েরা ভালো করে, তবে মায়েরা রাগ করবে না। মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করত আর আল্লাহ রাসূল ফাতেমাকে স্বামীর খিদমত করার জন্য কেমন শিক্ষা দিয়ে গেছে আপনাদের যেতে ধরে রাখেন। এরপরও যদি আপনাদের মনে হয় স্বামীকে অবহেলা করেন, স্বামীকে অবমাননা করবেন, অপমান করবেন, আপনাদের গত ব্যাপার, তবে মা ফাতেমার স্বামীর খিদমত করতে বলেন। তার কথায় স্বামীর সেবা তিনি আরা, তার স্বামীর সেবা করত তিনি আবিরা, কখনো করে কিছু কখনো করে কিছু তারে স্বামী বাবা ছিল স্বামী তো তার কাছে আমি করেছিল তার স্বামী তো তার কাছে আমি না খেয়ে তিনি রাখতে যায় না খেয়ে তিনি রাখতে যায় স্বামীর সেবা করে যদি বলে চাও না রে জান্নাতে জান্নাতে আপনি মাগো নিজে দিয়া রে কেমন নারী কেমন নারী তিনি কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আমার ফাতেমার মতো নিজে দিয়া রে। হযরতে আলী ছিলেন তো গরিব মানুষ, এক বেলা ফাতেমাকে খাবার দেওয়ার ক্ষমতা নেই, একটা বোরকা কিনে দেওয়ার ক্ষমতা নেই, দ্বিতীয় নম্বর বোরকা কেনার ক্ষমতা নেই, শাড়ি কেনার ক্ষমতা নেই। মা ফাতেমা 3 দিন হয়েছে হাতে পাথর মারা, নারীর কাজ কম নেই, তিনি অসহায় হয়ে বসে থাকে, ইনকাম করতে পারে না। কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন? আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন, আপনি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, নবীর মেয়ে ফাতেমা খাওয়া দিতে পারেন না, তার একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? মা ফাতেমা কোনো দিনের জন্য এই কথা বলেনি। পেটে ভাত নেই, পরনে 1 টাকা পড়ছে, ফাতেমা মাথাটাকে নত করে স্বামীর শুকরিয়া রাখছে, আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি মা খুশি। আমার মেয়েটা বাপ রে বাপ, যদি কাজবাজ না করে, একটু শরীর খারাপ, কাজবাজ নেই, বউরা ঘরে বসে রয়েছে, তাকে ইনকাম করে তোমার বাপ আনবে? হ্যাঁ, আজ 2 দিন হয়ে গেল, আজ 1 মাস হয়ে গেল, একটা ঠিক কিনে দাও না, একটু বাপের বাড়ি যাবো বলছি, তাও একটা শাড়ি না, ঘরে শুয়ে রয়েছে, কাজকর্ম নেই, তোমার ঘরে কি মাছ পড়েছে? আহা রাগ করবেন না আমার মায়েরা, অনেক মায়েরা আছে যারা স্বামীকে এরকম বলে, অনেক গালাগালি করে, শেষ পর্যন্ত সেই স্বামীর উপর রাগ করে এমন কথা বলতে বলতে রাগান্বিত হয়ে গালাগালি করতে করতে শেষ পর্যন্ত বলে যে আমার বাপ মা তোমার কি দিয়ে বিলিয়েছিল আমি জানি না, দূর হয়ে আজ থেকে তোমার বউ বলে ডাকবে না, আজ থেকে তোমার আমি স্বামী বলে মানবো না, তোমাকে তালাক 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 অনেক বলে ফেলে মুখের কথা, কিন্তু তালাক বিধানটাই তারা জানে না যে তালাক বললে কি হবে, স্বামীকে গালাগালি করলে কি। আল্লাহ রাসূল বলতো ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পর যদি হুকুম দাও, আমি নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো। খবরদার ফাতেমা স্বামীকে যেন ব্যথা দিও না, যদি তোমার কথায় তোমার স্বামী ব্যথা পায় মনে রাখো তোমার দুনিয়া আগাত সব শেষ হয়ে যাবে, তোমার জন্য কঠিন জাহান্নাম অপেক্ষা করছে, স্বামীকে কষ্ট দিও না। তাই কবি কেন পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা, কখনো করে কিছু কখনো করে কিছু করে স্বামীর অপমান, গরিব ছিল তার স্বামী তো তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী তো তার কাছে দামে, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে ফাতেমার মতো নিজে দিয়া রে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে ফাতেমার মতো নিজে দিয়া রে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে ফাতেমার মতো নিজে দিয়া রে।
যুবক ভাই মাইফিলি থাকলে খুব ভালো লাগে, আর যুবকরা না থাকলে না মন খারাপ হয়ে যায়। সত্যি কথা, এই যুবক ভাইরা যখন যাবেন একটু বাইরে টাইরে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু যখন যাবেন আমাদের একটু হাত দেখিয়ে যাবেন। যদি পেশাব করার দরকার হয় 1 রাউন্ড দেখাবেন যে আমি পেশাব করতে যাবো, আমরা বুঝতে পারবো যে পেশাব করতে যাচ্ছে। যদি পায়খানা লাগে তাহলে 2টো আঙুল দেখাবেন যে বুঝতে পারবো পায়খানা যাচ্ছে। আর যদি অন্য কোনো দরকার হয় নাম্বার 3, তাহলে আমরা বুঝবো নাই খাবে পান, নাই খাবে বেড়ে, যে কোনো একটা আঙুল দেখাতে হবে। চলুন আমরা আবারও ইমরান ভাইয়ের কাছে যাই, নিত্য নতুন কালাম শুনি ইনশাআল্লাহ। হ্যালো, আমার দাদা রিকোয়েস্ট করেছেন ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকে নিয়ে একটা গজল আপনারা শুনেছেন ইউটিউবে, সেই রিকোয়েস্টটা করেছে গাইবো। তার আগে আমার ইউটিউবে আরো একটা গজল আপনারা শুনেছেন, এমডি ইমরান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শুনেছেন ফিলিস্তিনকে নিয়ে একটা গজল, মাহাদির সৈন্য সিপাহী। সেই গজলটি আমার খুব ভালো লাগা গজল, ছোট্ট আকারে পরিবেশন করব। তারপর সেই ফুরফুরা শরীফকে নিয়ে গিয়ে আমি চলে যাব আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল। আমার মায়েরা গজলটা শুনে যাবেন একটু, আজকের আপনাদের বুঝিয়ে দিয়ে যাব মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করতো আর আমার মায়েরা কেমন স্বামীর খিদমত করে। মা ফাতেমার সঙ্গে আপনাদের পার্থক্য বুঝিয়ে দিয়ে যাব এই গজলের পরে। চলেন শুনতে থাকি সেই ফিলিস্তিনকে নিয়ে গজল। কবি লিখছে, মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। পেপেড়ের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংসার মায়, পেপেড়ের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংসার মায়, নেই আর মনুষ্য ব্যবহার, এবারে দাও ইমানি হুঙ্কার, এসো দলে দলে আল্লাহ মহান বলে, এসো দলে দলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম, সুপথ ছেড়ে পথে দাঁড়িয়েছে কত, নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম, সুপথ ছেড়ে পথে দাঁড়িয়েছে কত, জালিমের জুলুম অত্যাচার করতে হবে বন্ধ এবার, দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে, দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। চারিদিকে আজ শুনি শুধু কারাগার, জুলুমের রাঙ্গা এসে আসে চারিদিকে আজ শুনি শুধু কারাগার, জুলুমের রাঙ্গা এসে আসে পরনে না ইমানি শ্বাস আসবে ফিরে সোনালি, একে রাখো দিয়ে আল্লাহ মহান বলে, একে রাখো দিয়ে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে।
না ধৈর্য ধরেই আছে চলো মায়ের দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে মায়ের এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে মায়ের এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে মাকবুলের সওয়াব মিলে মাকবুলের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মায়ের এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে মাকে এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে মাকবুলের সওয়াব মিলে মাকবুলের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মাকে এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা সেই মাকে কইলে সেই মাকে কষ্ট দিলে খোদার শাপে মাকে এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে মাকে এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে মাকবুলের সওয়াব মিলে মাকবুলের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মাকে এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে 2 বছর পান করালে মায়ের বুকের দোল বলির বুকে আমায় দিতেন কত শোক বলির বুকে আমায় দিতেন কত শোক 2 বছর পান করালে মায়ের বুকের দোল বলির বুকে আমায় দিতেন কত শোক বলির বুকে আমায় দিতেন কত শোক কিভাবে সেই মাকে ছেলে কিভাবে সেই মাকে ছেলে মুক্ত কথা বলে মাকে এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে মাকে এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে মাকবুলের সওয়াব মিলে মাকবুলের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মাকে এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে তো করে দিত মায়ের কুসুম গরম জলে তো করে দিত মায়ের কুসুম গরম জলে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে তো করে দিত মায়ের কুসুম গরম জলে তো করে দিত মায়ের কুসুম গরম জলে মামার শেষে করতো গোসল মামার শেষে করতো গোসল কোন শেষে ভুলে মাকে এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে মাকে এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে মাকবুলের সওয়াব মিলে মাকবুলের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মাকে এত দাবি জানে না সকলে জানতো যদি পড়তো কে কোরআন হাদিস খুলে
আল্লাহ নবী বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা আল্লাহ নবী বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা ছেলের জজরে করেন দোয়া ছেলের জজরে করেন দোয়া মাই দুঃখ তুলে মামা কেন এত দাবি জানি না সকলে তো যদি বলতো দেখে কোরআন হাদিস কোলে মামা কেন এত দাবি জানি না সকলে তো যদি বলতো দেখে কোরআন হাদিস কোলে মামা বলো যে সওয়াব মিলে মামা বলো যে সওয়াব মিলে মাকে একবার দেখিলে মামা কেন এত দাবি জানি না সকলে তো যদি বলতো দেখে কোরআন হাদিস কোলে মামা কেন এত দাবি জানি না সকলে তো যদি বলতো দেখে কোরআন হাদিস কোলে শোনালাম। চলুন আমি আর বিলম্ব করব না।